আম্মাবাদ উপস্থিত ভাইরা, আমাদের ভাই আহলে হাদিস ভাই সাহেবরা বলে গেছেন যে কোরআন হাদিস এর বাইরে আর কিছু আমরা মানতে রাজি নই, কিন্তু কোরআন হাদিসে যে মশলাটা স্পষ্টভাবে উল্লেখ নাই, সেখানে ইজমা কিয়াস থেকে দলিল দেওয়া যাবে, লিখিত শর্তনামার মধ্যেই সেটার উল্লেখ আছে, সেটা ওনারা ভুলে যাচ্ছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, সেটা ওনারা ভুলে যাচ্ছেন। লা তাজতামি উম্মতি আলা যালালাহ, আমার উম্মত গোমরাহির উপরে কখনো একমত হতে পারেনি। অতএব শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহির কথা, ওনার কিতাব হুজ্জাতুল্লাহিল বালিগা, ওইটা আমাকে বের করে দেন, ওনার কথা উনি তুলেছেন। তাহলে যে 4 শতাব্দী পরে তাকলিদ চালু হলো, তারপরে পুরো উম্মত তো তাকলিদের উপরে ইজতেমা হয়ে গেছে, তাহলে পুরো উম্মত গোমরাহ হয়ে গেল? এটা কখনো হতে পারে। এবং ওনাদেরই লেখা নজির আহমদ সাহেবের লেখা মেয়ারুল হক কিতাব আমার কাছে আছে। মানে কোরআন হাদিস থেকে ডাইরেক্ট জ্ঞান অর্জন করার মতো যোগ্যতা যার নাই, তার উপর জরুরি আছে জাননেওয়ালা লোকের কাছে জিজ্ঞাসা করে মালুম করা, সেটা কোরআন পাকের হুকুম। ওনাদেরই লেখক নজির আহমদ সাহেব মেয়ারুল হক কিতাবে লিখেছেন। ওনারা যদি স্বীকার না করেন, তাহলে আমি মেয়ারুল হক কিতাব সঙ্গে এনেছি, খুলে দেখিয়ে দেবো। তাতে তিনি বলেছেন, কালাম পাকে আল্লাহ বলেছেন, ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন, যদি তোমরা না জানো, মানে যে বিষয়টা তোমার ভালোভাবে জানা নাই, মানে কোরআন হাদিস থেকে ডাইরেক্ট জানার মতো যোগ্যতা নাই, সেটা জাননেওয়ালাদের কাছে জিজ্ঞাসা করো। এই আয়াতকে সামনে রেখে ওনাদেরই শাইখুল কুল নজির আহমদ সাহেবের লেখা মেয়ারুল হক কিতাবে তিনি বলে যাচ্ছেন যে আম লোক ডাইরেক্ট কোরআন হাদিস থেকে মাসলা গ্রহণ করার মতো যোগ্যতা যার নাই, সে জাননেওয়ালা আলেমদের কাছে জিজ্ঞাসা করবে, এটা তার জন্য জরুরি আছে এবং কোরআন পাকের এই আয়াত থেকে জরুরি আছে। ঠিক তেমনই যেটা আমাদের ভাইয়েরা বলে গেলেন যে কোরআন হাদিসে তাকলিদের কোনো দলিল নাই, তাহলে আমি আয়াত শরীফ একটা আপনাদের শোনালাম। আচ্ছা আচ্ছা আচ্ছা, কি বলছো? ইবনে আব্দুল বার তাকলিদের কথা বলেছেন। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা। এবারে এখানে বলছেন যে ইবনে আব্দুল বার সাহেবের কিতাব জামিউল ইলম ওয়া ফাজলিহি, এটার থেকে উনি মৌখিক হাওয়ালা দিয়েছেন। কিতাবটা আমরা এনেছি এবং তার মধ্যে তিনি বলছেন, লাম ইয়াখতালিফিল উলামা আন্নাল আম্মাতা আলাইহা তাকলিদু উলামাইহা, এ বিষয়ে কোনো আলেমদের দ্বিমত নাই যে আম লোকেদের জন্য আলেমদের তাকলিদ করা ছাড়া কোনো উপায় নাই। এটা উনি যেই কিতাব থেকে হাওয়ালা দিলেন সেই কিতাবেরই বক্তব্য। আচ্ছা, হুজ্জাতুল্লাহিল বালিগা। আচ্ছা, উনি যেটা ইবারত নকল করেছেন, যে এই উনি যেটা বক্তব্য দিয়েছেন, এলাম আন্নান নাসা, উনার বক্তব্যটা আগে আমি আপনাদেরকে শোনাচ্ছি, তারপরে তার শেষ রায়টা শোনাবো। ওই কিতাবেই ওর পরে পৃষ্ঠাতে তিনি কি বলছেন সেটা আপনাদেরকে শোনাবো। শাহ ওলিউল্লাহ সাহেবের যে বক্তব্যটা উনি তুলে ধরেছেন, যে লোকেরা 4th শতাব্দীর হিজরির আগে খালেস এক মাযহাবে নির্দিষ্টভাবে তাকলিদের উপর জমা ছিল না। কেন? সেই যুগে অনেক মুজতাহিদ ছিলেন, অতএব যিনি যে এলাকায় বড় সুযোগ্য আলেম, তার কাছে তারা মাসলা জিজ্ঞাসা করে নিতেন। তাই নির্দিষ্ট মাযহাবের অনুসরণ করা সেই জামানায় প্রয়োজন ছিল না। কিন্তু এইটা বলার পর, এইটা উনি বলেছেন 152 পৃষ্ঠায়। আচ্ছা, 53 পৃষ্ঠার পর 54 পৃষ্ঠায় কি বলছেন শুনুন। মিনহা বলছেন, মিম্মা ইউনাসিবু হাযাল মাকামাত তামবিহ আলা মাসাইলা যাল্লাত ফি বাওয়াদিহাল আফহাম ওয়া যাল্লাতিল আকদাম ওয়া তাগাতিল আকলাম। এখানে কয়েকটি বিষয় আমার বলার দরকার, যেখানে কলম পদস্খলন হয়ে গেছে, মানুষ বিভ্রান্ত হয়ে গেছে, এরকম কয়েকটি কথা আমার বলার দরকার। পৃষ্ঠাতে বলছেন বিনহা, সেই কথাগুলির মধ্যে একটি কথা এই, আন্না হাযিহিল মাযাহিব আল আরবাআতাল মুদাওয়ানাতাল মুহাররারা, এই যে 4টি মাযহাব যেগুলি রিকমেন্ড করা হয়েছে, কাদ ইজতামাআতিল উম্মাহ,
পুরো উম্মতের ইজমা হয়ে গেছে। আও মাইয়ুতাদ্দু বিহি মিনহা, বলছেন তার মধ্যে নগণ্য এক একজন এই মতের দ্বিমত বাইরে থাকতে পারে, কিন্তু তারা ধর্তব্যের মধ্যে নয়। তাই পুরো উম্মত অথবা তাদের মধ্যে যারা ধর্তব্যের মধ্যে আনবার উপযুক্ত তারা একমত হয়ে গেছেন আলা জাওয়াজে তাকলিদেহা ইলা ইয়াউমিনা হাযা, যে চার মাযহাবের অনুসরণ করে চলতে হবে, চলা যায়। আজ পর্যন্ত এটার উপর সবাই একমত হয়ে গেছেন। ওয়াফি যালিকা মিনাল মাসালিহি মা লা ইয়াখফা, এর মধ্যে কি মাসলাহাত আছে, কেন কি যুক্তি আছে, এটা চিন্তা করলে বুঝতে পারবেন। লা সিয়ামা ফি হাযিহিল আইয়াম আল্লাতী কাসরাত ফীহিল হিমামু জিদ্দা, বিশেষ করে এই দিনগুলিতে যখন ইলমের গভীরে প্রবেশ করার মতন আগ্রহ এবং যোগ্যতা মানুষদের কমে গেছে। আর ওয়াশরিবাতিন নফুসুল হাওয়া, এবং প্রত্যেক মানুষের মধ্যে নফসানি খাহে ঢুকে গেছে। সুবিধাবাদী, যে মাযহাবে যে সুবিধাটা পাবো সেই দিকে আমি চলে যাব, এই নফসানি রোগটা যেহেতু মানুষের মধ্যে ঢুকে গেছে, অতএব কোন একটা মাযহাবকে নির্দিষ্টভাবে বাঁধনে রাখতে হবে, তা না হলে মানুষ এজাবু কুল্লে জি রাইন ওয়াশরিবাতিন নফুসুল হাওয়া ওয়া আজাবা কুল্লু জি রাইন বিরাইহি, অতএব তার মধ্যে প্রত্যেকেই নিজের রায়টাকেই মনে করছে যে আমার রায়টাই সঠিক, অতএব প্রত্যেকের রায় কখনো সঠিক হতে পারেনি। তাই কোনো একটা বাঁধনের মধ্যে মানুষকে রাখতে হবে। এই শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি, যার কিতাব থেকে উনি দলিল দিলেন, উনি হানাফি মাযহাবের লোক ছিলেন। শত শত দলিল আমরা এখনই দেখিয়ে দেবো। এবং তিনারই লেখা আরেক দ্বিতীয় কিতাব, ওই কিতাব থেকেই জবাব দিলাম। তিনারই লেখা দ্বিতীয় কিতাব আল ইনসাফ ফি বায়ানিস সাবাবিল ইখতিলাফ, ওলামাদের মধ্যে মতভেদের কারণ অনুসন্ধান করতে গিয়ে তিনি আরবিতে যে কিতাব লিখেছেন ইনসাফ, সেই কিতাবের 52 পৃষ্ঠায় তিনি লিখেছেন ওয়া বাদাল মিয়াতাইন, যে 200 হিজরি শেষ হওয়ার পর তখন যাহারা ফীহিম তামাযহুবু লিল মুজতাহিদিনা বিআয়ানিহিম, নির্দিষ্ট ইমাম সাহেবদের মযহাব অনুসরণ করা এই উম্মতের মধ্যে প্রকাশিত হলো। ওয়া কাল্লামান কানা লা ইয়াতামিদু আলা মাযহাবি মুজতাহিদিন বিআইনিহি, এমন কোন লোক ছিল না বা বহুত কম ছিল যে নির্দিষ্ট কোন মাযহাবের অনুসরণ করেনি এই 200 হিজাবের পরে। ওয়া কানা হুয়া হাযাল ওয়াজিবু ফি যালিকা জামান, এবং এইটাই ওই জামানায় ওয়াজিব ছিল 200 শতাব্দীর পরে। কেন? তখন মানুষের মধ্যে নফসানি খেয়ালাত, যে সুবিধাবাদী মনোভাবটা বেশি হয়ে যাচ্ছিল। আমি বাস্তব ঘটনা হিসাবে আক্রমণ উদ্দেশ্যে বলছি না, বাস্তব জিনিসটা বোঝানোর জন্য বলছি। কোন ভাই উভয় বক্তব্য শুনলেন, তার মনে হলো আহলে হাদিস ভাইদের মতটা জোরালো, তিনি যদি ওইদিকে চলে যান বড় দোষের কথা হবে নি। কেন? তিনি উভয়ের বক্তব্য শুনে তার জ্ঞান বুদ্ধিটা বলেছে যে ওইটাই আমার ঠিক। কিন্তু বাস্তব জগতে কি হচ্ছে আপনারা দেখুন, একজন লোক তার বিবিকে এক মজলিসে 3 তালাক দিয়ে দিল। সে গেল হানাফি আলেমদের কাছে, শাফি আলেমদের কাছে, হাম্বলি আলেমদের কাছে, মালিকি আলেমদের কাছে, সবাই বলে দিলেন বাবা তোমার বিবি কিন্তু আর হাত্তা তানকিহা যাওজান গায়রা, যতক্ষণ না অন্যজনের স্বামীর সঙ্গে শাদী হচ্ছে এবং তার সঙ্গে নির্জন বাস মিলমিলাপ হচ্ছে, ততক্ষণ পর্যন্ত কিন্তু প্রথম স্বামীর জন্য হালাল হবে না। সে এবারে শাফি আমাদের আহলে হাদিস ভাইদের কাছে গেল, বলে আমাদের কাছে চলবে, বলে তবে আমি আহলে হাদিস হয়ে গেলাম। ভাই এটা বাস্তব জগতে হচ্ছে কি না নিজেরা বুকে হাত দিয়ে চিন্তা করুন। আপনার দিকে কোনো সওয়াল করছি না, জবাব দিতে হবে না আপনার দিকে, নিজেরা বুকে হাত দিয়ে চিন্তা করুন। এটা কোরআন হাদিস মানা হলো নাকি বিবেক পাওয়ার জন্য খাহের সাথে নাফসানিকে অনুসরণ করা হলো, এটা আপনারা চিন্তা করুন। বলছেন কোরআন হাদিসে কোনো দলিল নাই। এবার আমি বুখারী শরীফ থেকে দলিল দিচ্ছি যে আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু আনহুর কাছে একটা মশলা জিজ্ঞেস করা হয়েছিল ফরাজ সম্বন্ধে, যে একজন লোক মারা গেছে, তার পুতিন আছে, তার বহিন আছে। বুখারী শরীফ খুলে বের করে দেন। হ্যাঁ আচ্ছা, আমি আগে মৌখিক বলে দিচ্ছি।
তারপরে কিতাব খুলে আরবি পড়ে মানে করে দেবো ইনশাআল্লাহ। বুখারী শরীফ এতে আছে যে এক আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু আনহু, তিনি একজন বিখ্যাত সাহাবী, তার কাছে একজন ফারাজের মশলা জিজ্ঞেস করলো, হুজুর একজন লোক মারা গেছেন, তার রয়েছে বেটি আছে, পুতির আছে আর বহিন আছে, তাহলে কে কি পাবে? উনি বললেন, আরে বাবারা শোনো, দেন বুখারী শরীফ দেন। আচ্ছা ভাই, এটা বুখারী শরীফ দ্বিতীয় খণ্ড 997 পৃষ্ঠা। এখানে ইমাম বুখারী মিরাস ও ইবনাতে ইবনিন মা ইবনাতিন, যে বেটি থাকলে পুতিন ফারাজ সূত্রে কিছু মাল পাবে কি না, এইটা অধ্যায় হিডিং। সেই হিডিং এ তিনি বলছেন হাদিস যে সোয়েলা আবু মুসা আন ইবনাতিন বা ইবনাতে ইবনাতিন বা উখতিন। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু আনহুকে প্রশ্ন করা হয়েছিল, বেটি আছে, বেটার বেটি আছে এবং বহিন আছে, তাহলে কি হবে? ফাকালা, তখন তিনি বলেছিলেন, লিল ইবনাতিন নিসফু, বেটি পেয়ে যাবে অর্ধেক, ওয়ালিল উখতিন নিসফু, আর বহিন পেয়ে যাবে অর্ধেক। ওয়াতি ইবনে মাসউদিন ফাসাইত হায়তাবিউনি, তখন তোমরা ইবনে মাসউদের কাছে গিয়েও এই মশলাটা জিজ্ঞেস করবে, তিনি নিশ্চয়ই আমার মতেই মত দেবেন। আচ্ছা, তো তখন বলছেন ফাসাইলা ইবনে মাসউদ, তখন ইবনে মাসউদকে গিয়েও লোকেরা জিজ্ঞাসা করলো, ওয়া উখবিরা বিকাউলি আবি মুসা, আবু মুসা আশআরী কি বলেছেন সেটাও বললো। ফাকালা, তখন ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বললেন, লাকাল যালালতু ইযান, আমি ওনার মতে মত দিলে আমি তো গোমরাহি লাইনে চলে যাব, ওনার এই ফতোয়াটা ভুল হয়ে গেছে। অতএব ওয়ামা আনা আখযি ফিহা বিমা কাযা আন-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি তার সম্বন্ধে এই ফতোয়াটাই দেব যে বেটি পাবে অর্ধেক, ইবনাতুল ইবন, বেটার বেটি পুতিন, সে পাবে 6 ভাগের 1 ভাগ, তাকমিলাতান লিসুলুসাইন, যাতে ওই বেটিদের অংশ 2 সুলুস পূর্ণ হয়, এবং ওয়া মা বাকিয়া ফালিল উখতি, এই দুজনকে 2 সুলুস দেওয়ার পর যা বাকি থাকবে তো সেটা বোন পেয়ে যাবে। তখন ফাতাইনা আবা মুসা, তখন আবু মুসা আশআরীর কাছে এলাম, ফাখবারনাহু বিকাউলি ইবনে মাসউদ, আমরা বললাম ইবনে মাসউদ এই ফতোয়া দিয়েছেন। ফাকালা, তখন আবু মুসা আশআরী বললেন, লা তাসআলুনি মা দামা হাযাল হিবরু ফীকুম, যতদিন এই মহাবিজ্ঞ আলেম তোমাদের মাঝখানে থাকবে, তোমরা আমার কাছে ফতোয়া জিজ্ঞাসা করতে আসিও না, কেবল ইবনে মাসউদের কাছে ফতোয়া জিজ্ঞাসা করবে। তাহলে কেবল একজন আলেমকে মেনে চলা, যেটা ওনারা বলছেন হাদিস দলিলে কোনো প্রমাণ তার নাই, বুখারী শরীফ থেকেই তার প্রমাণ দিলাম। আচ্ছা বাবু, দেখুন এই যত প্রশ্ন আমাদের ভাই সাহেবরা করে গেছেন, সমস্ত জবাব আমাদের স্টেজে হাজির আছেন মুফতি নাসির স্যার। এই যে বাংলা বই দেখছেন, ইমাম মানবো কেন, সমস্ত প্রশ্নের জবাব সংক্ষেপে এই বইয়ে দেওয়া আছে। এই বই এখানেও পাওয়া যাচ্ছে, ওইখানেও পাওয়া যাচ্ছে। অতএব এই বই 20 টাকা করে দাম, সব ভাইয়েরা নিয়ে যাওয়ার চেষ্টা করবেন। মজলিসে হয়তো সংক্ষেপে, আচ্ছা এইবার, আচ্ছা এই আহলে হাদিস ভাইদের কিতাবে বেশিরভাগ ইবনে তাইমিয়া সাহেবের পথ এবং মতের রেফারেন্স দেওয়া থাকে। তাই সে ইবনে তাইমিয়া সাহেব মিনহাজুস সুন্নাহ কিতাবের মধ্যে লিখছেন, আচ্ছা মাযহাব আহলে সুন্নাত ওয়াল জামাআহ মাযহাবুন কাদীমুন মারুফ, আহলুস সুন্নাত ওয়াল জামাআতের মাযহাবটা পুরাতন। যখন নাকি আল্লাহ পাক ইমাম আবু হানিফা, ইমাম মালিক, শাফি, আহমদ এনাদেরকে পয়দা করেননি, তখন থেকে আহলে সুন্নাত ওয়াল জামাতের মাযহাব ছিল। ফাইন্নাহু মাযহাবুস সাহাবাতিল্লাযিনা তালাক্কাহু আন নবিয়্যিহিম, কেননা আহলে সুন্নাত ওয়াল জামাতের মাযহাবটা হলো সাহাবাদের মাযহাব, যেটা তারা নিজের নবীদের কাছে নিয়েছিলেন। ওয়ামান খালাফা যালিকা কানা মুবতাদিআন ইনদা আহলে সুন্নাত ওয়াল জামাআহ, যারা ওই সাহাবাদের মতের খেলাফ যাবে তারা বিদআতি হবে আহলে সুন্নাত ওয়াল জামাতের কাছে।
ভাই ওই ইবনে আব্দুল বারের কথা বলেন, উনি মালিকি ছিলেন। এই দেখুন ভাই শুনুন, এই দেখুন কিতাব জাইল ও তাজকিরাতুল হুফাজ আল্লামা শামসুদ্দিন যাহাবী যার লেখা কিতাব আসমাউর রিজাল, যে অমুক রাবি জয়ীফ তমুক রাবি জয়ীফ, তাতে 1 নম্বর নাম করা লেখক আল্লামা শামসুদ্দিন যাহাবী, তার লেখা বিখ্যাত কিতাব মিজানুল ইতিদাল। সেই কিতাবের রেফারেন্স ওই ভাইদের কিতাবে শত শত জায়গায় আছে। তাহলে তার লেখা কিতাব, সেইখানে বলা আছে ইবনে আব্দুল বার, যার কিতাব থেকে ওনারা রেফারেন্স দিলেন যে তিনি ছিলেন মালিকিয়ান মা মাইলিন কাসিরিন ইলা ফিকহি শাফিঈ, তিনি মালিকি মাযহাবের আলেম ছিলেন। এবং এটা আমি বলতে চাই, বুখারী শরীফের প্রথম পৃষ্ঠা দ্বিতীয় পৃষ্ঠা, দুজন ইমাম বুখারীর দাদা উস্তাদ পর্যায়ের মুহাদ্দিস, তাদের দুজনের কথা আসমাউর রিজালের কিতাবে আমরা দেখিয়ে দিচ্ছি। হ্যাঁ, লাইস বিন সাদ, বুখারী শরীফ প্রথম খণ্ড প্রথম পৃষ্ঠাটা, প্রথম খণ্ডে ইমাম বুখারী নিজের ওস্তাদ দাদা ওস্তাদ ইত্যাদির নাম যেখানে বয়ান করছেন, সেইখানে লাইস বিন সাদ সাহেবের নাম এসেছে। হ্যাঁ, বুখারী শরীফ প্রথম খণ্ড, এই ভাই বুখারী শরীফ প্রথম খণ্ড 3 নম্বর হাদিস, ওয়াবিহি ক্বালা হাদাসানা ইয়াহইয়া ইবনে বুকাইরিন ক্বালা আখবারানা লাইস। এখানে আসমাউর রিজালে লেখা আছে লাইস বিন সাদ, আর এই সব আসমাউর রিজালের কিতাবে লেখা আছে উনি ছিলেন একজন পাকা হানাফি। বলুন, আপনাদের বলতে মানা করা হচ্ছে, আপনাদের কিছু বলতে হবে না, উনি ছিলেন একজন পাকা হানাফি। ইমাম আবু হানিফার খাস শাগরিদ, ইমাম আবু হানিফার মত অনুযায়ী ফতোয়া দিতেন। বুখারী শরীফ প্রথম খণ্ডের দ্বিতীয় পৃষ্ঠা, এর মধ্যে যেটা আপনার হাদিস নম্বর 6, তাতে দ্বিতীয় সনদে আছে قال حدثنا عبد الله قال اخبرني يونس ومعمر نحبه। আচ্ছা, এইখানে এবং হাদাসানা আবদান قال اخبرنا عبد الله, এখানে দেওয়া আছে যে আব্দুল্লাহ মানে আব্দুল্লাহ ইবনে মুবারক। আর আব্দুল্লাহ ইবনে মুবারকের ইতিহাস গ্রন্থগুলো আসমাউর রিজাল বলছে আব্দুল্লাহ ইবনে মুবারক ছিলেন একবারে খাঁটি। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহিমাহুল্লাহ ইন্নামা মাতা আলা মাযহাবি আবি হানিফা। কে বলছেন? ইবনে আব্দুল বার সাহেবের কিতাব আল ইনতিকা ফি ফাযাইলিল আইম্মাতি সালাসাতিল ফুকাহা, ওই কিতাবেরই মধ্যে আপনার 292 পৃষ্ঠার এতে দেওয়া আছে যে ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি হানাফি হয়ে দুনিয়াতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। তাহলে বুখারী শরীফ প্রথম খণ্ড প্রথম পৃষ্ঠায় লাইস বিন সাদ, তিনি হানাফি মাযহাবের লোক ছিলেন, আর দ্বিতীয় পৃষ্ঠায় আব্দুল্লাহ ইবনে মুবারক, এরা ইমাম বুখারী। আচ্ছা, এবং এটা কোন কিতাব? ইরশাদুস সারি, বুখারী শরীফের ব্যাখ্যা। তার মধ্যে তিনি লিখছেন যে ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি যাকারাহু আবু আসিম ফি তাবাকাতি আসহাবিনা শাফিইয়া। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি শাফি মাযহাবের লোক ছিলেন। আপনার কথা টাইম শেষ হয়ে গেছে। ঠিক আছে ভাই।